আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতার উপরে যে ক্ষমতা দেখাবে, রাজত্ব দেখাবে, তাকে অপমান অপদস্থি করে বিদায় করতে পারেন কে? আপনি মনে করছেন আপনার রাজত্ব আল্লাহ দিয়েছে, আপনার শক্তি দিয়েছে, আপনার বাহাদুরি দিয়েছে, আপনি মনে করছেন বিনা দোষে মানুষকে আপনি কষ্ট দেবেন, মানুষকে কারাগারের ভিতরে ঢুকাবেন, মানুষকে ফাঁসি দেবেন, কোরআনের কথা বন্ধ করার জন্য তাদেরকে বিভিন্ন গুম করবেন। না না, আপনার ক্ষমতা থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার শক্তি রাখেন কে? শক্তি আল্লাহ দিয়েছেন, মেধা আল্লাহ দিয়েছেন। কোরআনের পথে কাজে লাগাইতে হবে, কোরআনের পথে সময় দিতে হবে। আপনার অনেক ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, আপনি উপর পর্যায়ে গিয়েছেন, আপনি ওই মেধাটুকু আলেমদেরকে নির্যাতন দেওয়ার জন্য কাজে লাগিয়েন না, আপনি ওই মেধাটুকু কোরআনকে কায়েম করার জন্য কাজে লাগান। কথা বলুন ঠিক না বেঠে? কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে। যে হৃদয়ে নেই হাই কোরআন, সে হৃদয়ে ধুধু মরবি আমার। কোরআনের ছোঁয়ায় বাড়ে সম্মান, দুরভিত হয় গেলানি পেরেশান। আমার জীবন কারো আলোময়, কোরআনের রঙে রাঙিয়ে। কোরআনের সাথে মোরা লাগিয়ে, আমার জীবন দাও বাড়িয়ে। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, له الملك وله الحمد وهو على كل شيء قدير. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن، والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون، والله عليم بذات الصدور. وقال رسول الله صلى الله عليه وسلم:
من قرأ حرفا من كتاب الله فله حسرة الحسرة بعشر أمثالها وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستدخله فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعوا في حشرة من أهل بيته كلهم قد وجبت له النار بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرجر بولي اللهم وعلى آل سيدنا কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে রেখো সদা সিরাতুল মুস্তাকিমে রেখো সদা সিরাতুল মুস্তাকিমে মন থেকে শয়তান দাও ভাগিয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে যে হৃদয়ে নেই হাই কুরআন সে হৃদয়ে ধুধু মরবি আমার কোরআনের ছোঁয়ায় বাড়ে সম্মান দুরভিত হয় গেলানি পেরেশান আমার জীবন কারো আলোময় কোরআনের রঙে রাঙিয়ে কোরআনের সাথে মোরা লাগিয়ে আমার জীবন দাও বাড়িয়ে কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ঈমান দাও বাড়িয়ে আপনার আমার ঈমান আছে এই ঈমানকে বাড়িয়ে নেওয়ার জন্য কার সাথে বলতে হবে ঈমান যার যত মজবুত পরকালে তার হিসাব তত সহজ হয়ে যাবে এবং সে জান্নাতও যাইতে পারবে তার বিচারও সহজ হয়ে যাবে আল্লাহ তাআলা আপনার আমার ঈমানকে মজবুত করে রাখার মতো তৌফিক দান করুক চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন সেই জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থতার বড় নিয়ামত আপনার আমাকে দান করেছেন যারা অসুস্থ আছে তারা বোঝে সুস্থতা কত বড় একটা নিয়ামত সুস্থতা কত বড় একটা জিনিস যারা অসুস্থতা থেকে থাকে তারা বোঝে তারা আল্লাহর কাছে বলে আল্লাহ ওই ব্যক্তির মতো আমাকে একটু সুস্থতা দান করো আপনার আমাকে সুস্থ রেখেছেন যে আল্লাহ তাআলা সেই আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘরে আসার মতো শক্তি দান করেছেন কে আল্লাহ আল্লাহ চাইলে আপনার আমাকে অসুস্থতার মধ্যে রাখতে পারত আল্লাহ চাইলে আপনার আমাকে হাসপাতালে বেডে এখনো পর্যন্ত রাখতে পারত এই জুমার দিন আসার আগে আপনার আমার মৃত্যুবরণ হয়ে যেত আপনি আমি ডাইনে বামে খেয়াল করলে বুঝতে পারি আপনার আমার বয়সের অনেক বন্ধু অনেকেই মারা গিয়েছেন এখনো আপনার আমাকে হায়াতে বেঁচে রেখেছেন কে আল্লাহ সেই আল্লাহ তাআলার প্রতি আরেকবার শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ
যে নবীজির উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, যে নবী যে একের পর এক কোরআন পেয়ে কাফেরদের কাছে গিয়েছিল, অমুসলিমদের কাছে গিয়েছিল, কে কোরআনের দাওয়াত দিয়েছিল, কাফেররা বিভিন্ন গালিমূলক কথা বলেছিল যে এই নবী হলো জাদুকর, এই মোহাম্মদ জাদু করে, এই মোহাম্মদ পাগল, এর কথা শুনলে কিন্তু তোমাদের জাদু হয়ে যাবে, তোমরা কিন্তু তার দিকে চলে আসবে। সেই নবী আপনার আমার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি কোরআনে দাওয়াত দেওয়ার জন্য আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, মাথা মোবারক ভেঙে গিয়েছিলেন, দাঁত মোবারক ভেঙে গিয়েছিলেন, রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। তারপরও নবীজি এই কোরআনে দাওয়াত থেকে 1 ইঞ্চিও দূরে সরে নাই। এই কোরআনে দাওয়াত অমুসলিমদের কাছে দিতে দিতে আজ আমরা গোটা পৃথিবীতে কোরআন পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআন পড়ে একজন মানুষকে সঠিক পথে দিশা দিতে, এই কোরআন পড়ে একজন মানুষকে হারাম কাজ থেকে হালালের দিকে আনতে, এই কোরআন পড়ে একজন অসুস্থতা ব্যক্তিকে সুস্থতার দিকে নিয়ে আসতে, এই কোরআনের পথেও আপনার আমাকে সময় লাগাতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। দেখবেন প্রত্যেকটা দিকে আপনার আমার শান্তির ব্যবস্থা করবেন কে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 30টি পারা নাজিল করেছেন। জোরে বলেন কয়টি পারা? অনেকেই কিন্তু 20 বছর, 30, 40, 50, 60, 70, 80 বছর হয়ে গিয়েছে, কোরআন মাজিদে যে কয়টা পারা তাও জানে না, এরকম মুসলমান আছে কিনা? কোরআন মাজিদে মোট কয়টি পারা? জোরে বলেন। এই 30টি পারার ভিতরে আল্লাহ তাআলা 28 নম্বর পারার ভিতরে সুন্দর একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুল তাগাবুন। সূরা কি? সূরা তাগাবুন। এই সূরা তাগাবুন 28 নম্বর পারার ভিতরে রয়েছে। মোট 18টি আয়াত রয়েছে এবং রুকু রয়েছে 492টি। আর কোরআন মাজিদে পৃষ্ঠা নাম্বার 556 নাম্বার পৃষ্ঠায় এই সূরা তাগাবুন আপনি কোরআন খুললে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন প্রথম আয়াতে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা ও মহিমা ঘোষণা করে। আল্লাহু আকবার। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর প্রশংসা এবং আল্লাহ তাআলার মহিমা ঘোষণা করে। আমরা জমিনে রয়েছে, আমরা কার প্রশংসা করব? জোরে বলে আল্লাহর প্রশংসা করব। এই জমিনের ভিতরে 18,000 মাখলুকাত রয়েছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওই যে দেখেন আকাশ দিয়ে যে পাখি ওড়ে, ওই পাখিও সৃষ্টি করেছেন কে? ধরে বলেন কে? ওই যে রাস্তা দিয়ে হাঁটার সময় দেখেন ছোট্ট ছোট্ট পিঁপড়ারা হাঁটাচলা করতেছে, ওই পিঁপড়াটাকেও সৃষ্টি করেছেন কে? জোরে বলে। আপনি আমি সারাদিন আয় রোজগারের জন্য, পরিবারকে সুন্দরভাবে চালানোর জন্য, একটু রুটি রুচি খাওয়ার জন্য সারা দিন কত কষ্ট করে থাকি। ওই কষ্টের যে টাকাটি হয় এর মাধ্যমে আপনার আমার পরিবার চলে, আপনার আমার ছেলে মেয়ের পড়ালেখার মধ্য দিয়ে চলে এবং পরিবারের ভিতরে 7-8 জন 10 জন রয়েছে, তারাও কিন্তু ওই ছোট্ট আয় রোজগারের ভিতরে চলে। ওই চলার মতো ব্যবস্থা করছেন কে? আপনি আমি যে খানা খাই, যে ভাত খাই, এই ভাত কিন্তু আল্লাহর বড় নিয়ামত। এই ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর আলহামদুলিল্লাহ বললে প্রশংসা হবে কার? ওই যে দেখেন উপরে যে পাখিরা বাসা করে গাছের উপরে, তারা কিন্তু সকাল হলে
রিজিকের জন্য, খাদ্যের জন্য বেরিয়ে পড়ে, সারা দিন তারা যে কোনো ভাবে খাওয়ার খেয়ে এবং তাদের বাসায় যে বাচ্চা রয়েছে, ছাও রয়েছে, তাদের জন্য কিন্তু পেটের ভিতরে কে খানার ব্যবস্থা করে নিয়ে আসে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গালের থেকে খাওয়ার তাদের গালের ভিতরে দিয়ে দেয়। তাদের বাসার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু মানুষ হচ্ছে। আল্লাহ তাআলা ওই পাখিদের খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করছে বলে আল্লাহ তাআলা তাদেরকেও সুন্দরভাবে হায়াতে বাঁচিয়ে রেখেছে। সেজন্য প্রশংসা করতে হবে কার? মহিমা ঘোষণা করতে হবে কার? বড়ত্ব ঘোষণা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু, রাজত্ব কার? জোরে বলেন, জোরে বলেন, রাজত্ব কার? আল্লাহ বলছেন লাহুল মুলকু, রাজত্ব কার? ওয়া লাহুল হামদ, প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। লাহুল মুলকু, রাজত্ব আল্লাহর। আল্লাহ তাআলার রাজত্ব শুধু এই দিঘুলিয়ার উপরে নাই, এই খুলনা জেলার উপরে নাই, আল্লাহর রাজত্ব গোটা পৃথিবীর উপরে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহর রাজত্ব হলো বড় রাজত্ব। আল্লাহর রাজত্বের উপরে যদি তুমি মাস্তানি দেখাও, তুমি যদি গায়ের জোর দেখাও, তাহলে তোমার এই গায়ের জোর মাস্তানি সব কিছু মাটিতে মিশিয়ে দিতে পারেন কে? আল্লাহ দিতে পারেন। সেই জন্য আল্লাহ বলেছেন লাহুল মুলক, রাজত্ব হলো আমি আল্লাহর। আমার উপরে ও বান্দারা তোমরা কেউ রাজত্ব দেখাইবে না। তোমাদেরকে কিন্তু আমি সৃষ্টি করেছি। আমি চাইলে তোমাদেরকে এখনই মৃত্যুবরণ করাইতে পারি। আমি চাইলে তোমাদেরকে এখনই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক থেকে পথের ভিখারি বানাইতে পারি। পারে কিনা কর? সেই জন্য আল্লাহ রাজত্বের উপরে কোন রাজত্ব দেখাইলে হবে না, কোন গায়ের জোর দেখালে হবে না, কোন শক্তি দেখাইলে হবে না, কারণ রাজত্বের মালিক একমাত্র কে? ওয়ালাহুল হামদ, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ প্রশংসার মালিক। আপনি দুনিয়াতে আপনার নেতার প্রশংসা করছেন, আপনি দুনিয়াতে আপনার মালিকের প্রশংসা করছেন। না না, ওই নেতার ওই মালিকের প্রশংসা করার আগে একজনের প্রশংসা করতে হবে। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর প্রশংসা করতে হবে। আজ বান্দারা বিভিন্ন বিপদ আপদে কেন রয়েছেন? আজ কিসের কারণে বন্যা হচ্ছে? আজ কিসের কারণে আপনার সংসারে বরকত নাই? আজ কিসের কারণে আপনার আয় রোজগারে বরকত নাই? পিছনে তাকাইলে দেখা যায় আপনি আল্লাহর প্রশংসা করেন না। জোরে বলেন, আল্লাহর প্রশংসা করেন। আপনার এক নেতা আপনাকে 20 লাখ টাকা দিয়েছেন, আপনি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন সেই নেতার প্রশংসা করবেন। দুনিয়াতে হচ্ছে কেন গণ? অথচ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, আপনার সম্পদ দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, আপনার সুস্থতার নিয়ামত দিয়েছে, সেই আল্লাহর প্রশংসা কিন্তু আপনি আমি করি না। সেই জন্য আজ বিপদ প্রত্যেকটা কদমে কদমে। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন আর তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। সবকিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন সবকিছুর উপরে ক্ষমতাবান আমি একমাত্র আল্লাহ। কথা বলুন ঠিক না বেটি? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতার উপরে ক্ষমতা দেখাইলে সেই ব্যক্তিকে অপমান করেন কে? আল্লাহ। ক্ষমতা একমাত্র আল্লাহ। কেন ক্ষমতা ছিল? কারুনের ক্ষমতা ছিল, সাদ্দাতের ক্ষমতা ছিল, আবু জেহেলকে ক্ষমতা ছিল, বড় বড় কাফেরদেরকে ক্ষমতা ছিল, নমরুদকে ক্ষমতা ছিল। ওই ক্ষমতা তারা আল্লাহর পথে লাগাই নাই, যে কারণে তাদেরকে অপমান করেছিলেন কে? অপমান করেছিলেন আল্লাহ। আপনি আমি দুনিয়াতে ক্ষমতা পেয়েছি, এই ক্ষমতা আমরা আল্লাহর পথে ব্যয় করি না, আল্লাহর পথে কাজে লাগাই না। বলেন তো ওই ক্ষমতা আল্লাহর দরবারে কি কবুল হইবে? হবে? কথা বলতে হবে। আল্লাহর দরবারে কবুল হবে না। ক্ষমতা পাইতে হবে ক্ষমতা দেওয়ার মালিককে,
আল্লাহ। এই ক্ষমতা পেয়ে ক্ষমতা লাগাইতে হবে আল্লাহর পথে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর পথে যদি ক্ষমতা লাগায়, একজন ব্যক্তি নামাজ পড়ল না, আপনি তাকে নামাজের জন্য বলেন। একজন ব্যক্তি যাকাত দেওয়ার মতো অবস্থা রয়েছে, তাকে আপনি যাকাত দেওয়ার কথা বলেন। একজন ব্যক্তিকে রোজা রাখার ফরজ রয়েছে, সে রোজা রাখে না, আপনি তাকে রোজা রাখার জন্য বলেন। নামাজ পড়ে না, চায়ের দোকানে বসে থাকে, তাকে আপনি ক্ষমতা দেখিয়ে নামাজের দিকে নিয়ে আসেন। তাহলে ওই ক্ষমতা কার জন্য কাজে লাগবে? আপনি তা না লাগাই বলছেন, ভাই যদি বিপদ থেকে বাঁচতে চাও তাহলে রাতারাত্রি আমাকে কিন্তু 20,000 টাকা দিবা। ঘটনা ঘটে কিনা কোন? সম্মানিত ভাইরা, একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ ক্ষমতার মালিক। আপনি যে দুনিয়াতে ক্ষমতা দেখান, আপনাকে ক্ষমতা থেকে নিচে নামাতে পারেন কে? অপমান করতে পারেন কে? আল্লাহ। ওই যে দেখেন ক্ষমতার বহল দেখিয়েছে, ক্ষমতার জোর দেখিয়েছে, কলার পাতা সয়ে আল্লাহ তার অপমান করিয়েছেন। কথা বলুন। আল্লাহ তার অপমান করিয়েছেন। সেই জন্য সময় আছে, ক্ষমতা দেখাতে হবে আল্লাহর পথে। দেখাইলে ওই ক্ষমতা আল্লাহ কবুল করে আপনার আমাকেও জান্নাতি মানুষ হিসেবে কবুল করবে। ওই যে নমরুদ, যিনি কিনা অর্ধ দুনিয়া, তামাম দুনিয়ার বাদশা ছিলেন, এই নমরুদের অর্থ সম্পদ, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই নমরুদ একদিন কি করলো? ওই অর্ধ দুনিয়ার বাদশা কিছু মানুষদেরকে নিয়ে একটা জায়গায় অবস্থান করলেন। কিসের জন্য করলেন? আল্লাহর সাথে বড়াই দেখাইবে এবং আল্লাহর সাথে ক্ষমতা দেখাইবে, আল্লাহর সাথে জোর করবে, আল্লাহর সাথে রাজত্ব দেখাবে। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে ক্ষমতা দেখাতে চায়, তাহলে সেই ব্যক্তি কি কখনো পারবে? পারবে? কখনো পারবে না। নমরুদ তামাম দুনিয়ার বাদশা ছিলেন, তামাম দুনিয়ার বাদশা নমরুদ কিছু মানুষ নিয়ে আল্লাহর সাথে ক্ষমতা দেখানোর জন্য গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ও নমরুদ, আমি তো আল্লাহ তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার সাথে তুমি ক্ষমতা দেখাবে, আমি আল্লাহ তোমাকে ছোট্ট একটা ন্যাংলা মশা দিয়ে তোমাকে মারার ক্ষমতা আমার রয়েছে। কথা বলেন ঠিক না বেটে? ছোট একটা ন্যাংলা মশা দিয়ে তোমাকে মারার ক্ষমতা কার রয়েছে? আল্লাহকে রয়েছে। আপনি দুনিয়াতে শক্তি দেখান, রাজত্ব দেখান, আপনাকে ছোট্ট একটা মশা দিয়ে মারার ক্ষমতা আল্লাহ রাখেন। আল্লাহ চাইলে দেখবেন আপনাকে ছোট্ট একটা সাপের মাধ্যমে, একটা দংশনের মাধ্যমে আপনাকেও মারার ক্ষমতা রাখেন কে? আল্লাহ ক্ষমতা রাখেন। সেই জন্য নমরুদ বহু মানুষকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা মশাকে বললেন, মশা, তোমাদের ভিতর থেকে একটা খড়া ন্যাংলা মশা, প্রতিবন্ধী মশা কে রয়েছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমার ক্ষমতার উপরে ক্ষমতা দেখাতে চায় নমরুদ, এই নমরুদকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রথমে এই ন্যাংলা মশা, খড়া মশা, প্রতিবন্ধী মশা ওই জায়গা থেকে উড়ে গিয়ে নমরুদের মাথার উপরে বসেছে। বসে যখন ওই মশার একটা সুচ ঢুকিয়ে দিয়েছে মাথায়, তখন মগজ পর্যন্ত পেয়ে গিয়েছেন, ব্যথা লাগছে। নমরুদ দৌড়ায় গিয়ে তার স্থানে ঘরের ভিতরে পৌঁছাইয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ও নমরুদ, তুমি অর্ধ দুনিয়া, তামাম দুনিয়ার বাদশা, তুমি ক্ষমতা দেখিয়েছো আমার রাজত্বের বাহিরে, তুমি ক্ষমতা দেখিয়েছো কোরআনের বিরোধিতা করেছো, তুমি ক্ষমতা দেখিয়েছো নবীদের নির্যাতন করেছো, যেই কারণে তোমাকে আর সময় নাই। ওই যে ন্যাংলা মশাটাকে দিলেন, ওই ন্যাংলা মশাকে আল্লাহ অর্ডার করলেন, নাকের ভিতর দিয়ে ঢুকে যাও। নমরুদের কোথায় ঢুকে যাও? ধরে বলতে হবে কোথায়? নাকের ভিতরে দিয়ে ঢুকে মাথা পর্যন্ত পৌঁছাই গেলেন ভিতরে। নমরুদ 1000 বছর নমরুদ রাজত্ব করেছে এবং 40,000 বছর নমরুদ এই মশার কামড়ের জন্য মাথায় তার নিজের জুতা দিয়ে বাড়ি মেরে অপমান হয়েছে। মশায় কামড় দেয়,
জ্বালা যন্ত্রণার কারণে অদ্য দুনিয়ার বাদশা, তাম দুনিয়ার বাদশা, জেনার কোথায় কিনা সবাই চলতো, উনি একটা মশার কামড়ের কারণে, ব্যথার কারণে নিজের পায়ের জুতা দিয়ে নিজের মাথায় বাড়ি মারে। অপমান করেছেন কে? আল্লাহ অপমান করেছেন। আপনি মনে করছেন আপনার রাজত্ব আল্লাহ দিয়েছে, আপনার শক্তি দিয়েছে, আপনার বাহাদুরি দিয়েছে। আপনি মনে করছেন বিনা দোষে মানুষকে আপনি কষ্ট দেবেন, মানুষকে কারাগারের ভিতরে ঢুকাবেন, মানুষকে ফাঁসি দেবেন, কোরআনের কথা বন্ধ করার জন্য তাদেরকে বিভিন্ন গুম করবেন। না না, আপনার ক্ষমতা থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার শক্তি রাখেন কে? আল্লাহ রাখে। এটা কোরআনের কথা। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতার উপরে যে ক্ষমতা দেখাবে, রাজত্ব দেখাবে, তাকে অপমান অপদস্থি করে বিদায় করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যতদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখে ততদিন এই যে শক্তি আল্লাহ দিয়েছেন, মেধা আল্লাহ দিয়েছেন, কোরআনের পথে কাজে লাগাইতে হবে, কোরআনের পথে সময় দিতে হবে। আপনার অনেক ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, আপনি উপর পর্যায়ে গিয়েছেন, আপনি ওই মেধাটুকু আলেমদেরকে নির্যাতন দেওয়ার জন্য কাজে লাগিয়েন না, আপনি ওই মেধাটুকু কোরআনকে কায়েম করার জন্য কাজে লাগান। কথা বলুন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আপনার আমাকে কোরআনওয়ালা মানুষ হিসেবে কবুল করুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।